আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আবারও নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে আমি পকেট অপশনে ট্রেড করব ইউজিং আওয়ার মোস্ট ইন্টারেস্টিং ইন্ডিকেটর। তো এই ইন্ডিকেটরটা দিয়ে আমি ট্রেড করব আজকে, এবং আপনাদের বিগত সপ্তাহে একটা ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে এটা ইউজ করতে হয়। সেই ভিডিওটা যদি দেখে না থাকেন তাহলে দেখে আসতে পারেন। আর আজকের ভিডিওতে বলবো যে আপনারা কিভাবে এই ইন্ডিকেটরটা পেতে পারেন। তো বেশি কথা না বাড়িয়ে চলেন সরাসরি ট্রেডিং করি এবং বিস্তারিত আলোচনা করি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা সিগন্যাল চলে আসছে, বাই সিগন্যাল। ইউ ক্যান সি, জাস্ট ওয়েট, আমি দেখাতেছি। ওকে, তো এইখানে আমাদের এই রানিং ক্যান্ডেলস্টিকে ইউরো ইউএস ডলার আমাদের বাই সিগন্যাল দেখাইতেছে। সো আমি এখানে বাই করে দিছি অলরেডি। আমার এন্ট্রিটা অনেক পারফেক্ট জায়গায় প্লেস হয়েছে। সো আমি যদি ক্যান্ডেলস্টিকটা রেডও হয় তারপরেও আমি উইন করব। সো এটা 95% উইনিং রেশো পাবেন ইন্ডিকেটরের মাধ্যমে। আর বেশ কিছু টেকনিক আছে, সেই টেকনিকগুলো ফলো করলে আপনি এটা 99% উইনিং রেশো দেয়। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি লাইভ অ্যাকাউন্টে ট্রেড করতেছি, আমি কিন্তু কোনো কিছু হাইড রেখে কোনো কিছু করতেছি না। আপনারাই সেগুলো দেখতে পারবেন। তো দেখতে পারতেছেন যে আমরা হিউজ একটা প্রফিট করতেছি এখানে, ক্লিয়ার প্রফিট। বাই সিগন্যাল দিয়েছে, সাথে সাথে আমি ট্রেড এন্ট্রি নিয়েছি। আর এটার ট্রেড নেওয়ার সিস্টেমটা হইতেছে আপনার একটু মার্জিন সেফটি রেখে ট্রেড নেওয়া। তো যেহেতু ক্যান্ডেলস্টিকের ফার্স্ট টাইমেই আপনার সিগন্যালটা চলে আসবে, আপনি একটু ওয়েট করবেন মার্কেটটা একটু বিপরীত দিকে ডাউন হোক বা আপ হোক, তখন আপনি ট্রেডটা প্লেস করেন, তাহলে বেস্ট হবে। যেমনটা এই ট্রেডটার ক্ষেত্রে হয়েছে, আমি একটু নিচে ট্রেডটা নিতে পারছি। ওকে, তো আমরা প্রফিট করছি কিন্তু ফার্স্ট ট্রেড। আর খারাপ মার্কেটে আপনার ট্রেডের সিগন্যালগুলো আসবে না, খুব তাড়াতাড়ি আসবে না, অনেক সময় লাগবে, ঠিক আছে? তো যখন আপনি ইন্ডিকেটরটা নেবেন তার সাথে কিছু ভিডিও পাবেন আপনি, সেই ভিডিওর মাধ্যমে আপনারা সেই কোন টাইমে ট্রেড নিলে বেটার হবে এই ইন্ডিকেটরের মাধ্যমে আপনি ওটা বুঝতে পারবেন। আর এই ইন্ডিকেটরের মাধ্যমে আপনি কন্টিনিউয়াসলি 7-8টা একটানা প্রফিট করতে পারবেন, একটানা উইন। আশা করি যে 10টার ভিতরে 8টা-9টাও যদি আপনি উইন করেন এনাফ। আর কিছু ক্ষেত্রে আপনার নিজের ভুলের কারণে কিংবা মার্কেট ফাস্ট থাকার কারণে এন্ট্রি একটু লেটে পড়ে যাবে, তখন আপনি লস করতে পারেন। যেমন ধরেন এই যে দেখেন, হিউজ একটা মুভমেন্ট কিন্তু হইলো এই মুহূর্তে। ওকে, সো এরকম সিচুয়েশন আপনি ট্রেড প্লেস করতে করতে আপনার দেখা গেছে যে অনেক উপরে গিয়ে ট্রেড পড়বে কিংবা অনেক নিচে গিয়ে ট্রেড পড়বে, তখন আপনি লস করবেন। এই জন্য অবশ্যই মানি ম্যানেজমেন্টটা ফলো করবেন, তাহলে আমি মনে করি বেটার। ওকে, সো আমি এই অ্যাকাউন্টে ডিপোজিট করেছিলাম $500 মতো। এখন আপনারা দেখতে পারতেছেন যে কী পরিমাণ প্রফিট জেনারেট হয়েছে। তো এই ট্রেডটা মাস্ট উইন, 100% উইনিং। আপনি দেখেন, এটা আমার টেকনিক্যাল অ্যানালিসিসও বলতেছে যে এটা মার্কেটটা নিচের দিকে যাবে। এছাড়াও আমাদের ইন্ডিকেটরও এখানে কিন্তু সিগন্যাল দিয়ে দিয়েছে। সো আপনি দেখেন, ওকে, এই সেল সিগন্যাল। আর আমার ইন্ডিকেটরের সাউন্ডটা হয়তো আপনারা শুনতে পাবেন না, কারণ সাউন্ডটা আপনার আমার পিসির ভিতরে কোনো কিছুই রেকর্ড হইতেছে না, সাউন্ড রেকর্ড হইতেছে না, এর জন্য শুনতে পারবেন না। যখন একটা প্রত্যেক মিনিটে সিগন্যাল দেয় তখন একটা টং করে শব্দ হয়, তো সেই শব্দতে আপনি বুঝতে পারবেন যে এখন সিগন্যাল দিল, ঠিক আছে? তো ঘাবড়ানোর কিছু নাই। দেখেন আমি কিন্তু প্রফিট করলাম, এটা ক্লিয়ার প্রফিট। ওকে, সো এই যে এইরকম ট্রেডগুলো, এরকম সিগন্যালগুলো কিন্তু আপনারা অ্যাভয়েড করবেন। আমি এর আগের ভিডিওতেও বলছি এরকম ট্রেডগুলো অ্যাভয়েড করবেন। এই যে এরকম সিগন্যাল জাস্ট আপনি নেবেন হইতেছে এরকম সেল সিগন্যাল এবং এরকম বাই সিগন্যালগুলো আপনি নিয়ে ট্রেড করবেন। 2টা ট্রেড করলাম, 2টাই উইন, পরপর 2টা ট্রেড, 2টাই উইন। সো দেখা যাক, আমি আরও 2-1টা ট্রেড নেওয়ার চেষ্টা করব। আর ইন্ডিকেটরে যদি আপনি নিতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেই লিঙ্কে গিয়ে ইন্ডিকেটরের ডিটেলস আপনারা দেখে আসতে পারেন, কি কতগুলো ইন্ডিকেটর থাকবে এবং এটার কি পরিমাণ প্রাইস রয়েছে, আপনারা নিলে কি বিষয় আপনার ফলো করতে হবে, সব কিছু আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক থেকে আপনারা সবাই বিষয়গুলা দেখে আসবেন, ঠিক আছে? তো আপনি দেখেন এখানে সবগুলো বিষয় কিন্তু দেওয়া আছে, ভলিউম, তারপরে ট্রেন্ড অ্যানালাইসিস, মোমেন্টাম অ্যানালাইসিস, তারপরে হইতেছে কি লেভেল, এভরিথিং, ট্রেন্ড লাইন, এভরিথিং কিন্তু ইন্ডিকেটরের ভিতরে ইনক্লুড আছে। সো সব কিছু মিলায়ে কিন্তু ইন্ডিকেটরটা অ্যানালাইসিস করতেছে, অর্থাৎ আপনার এখানে আমরা কিন্তু প্রাইস অ্যাকশন মাস্ট ফলো হইতেছে, এখানে কোনো ধরনের রোবোটিক কোনো কিছু হইতেছে না। অবশ্যই ইন্ডিকেটরগুলো সবগুলা জিনিস ফলো করে আপনাকে একটা পারফেক্ট সিগন্যাল দিতেছে, ঠিক আছে? তো
এটার জন্য মনে করেন যে আপনি আরও বেনিফিটেড পাবেন, কারণ সবগুলো বিষয় যখন একসাথে অ্যানালাইসিস করে তখন অ্যাকুরেসিটা অনেক বেশি থাকার কথা, এটাই স্বাভাবিক। ওকে, মার্কেটটা খুব বেশি ভালো না, ইউরো ইউএসডি আজকে আমি সারাদিন অবজার্ভ করছি, খুব বেশি ভালো না। আর অন্যান্য মার্কেটগুলোও খুব বেশি ভালো না, খুবই ভোলাটাইল আজকের মার্কেট। যেহেতু মার্কেট ওপেন হয়েছে আজকে, তো আজকের মার্কেটটা খুবই ভোলাটাইল। আপনি চেষ্টা করবেন যখন একটা মুভমেন্ট চলতেছে, মার্কেট একটু স্মুথ চলতেছে, খুবই আস্তে আস্তে চলতেছে, খুব আস্তে না মানে মিডিয়াম টাইপের, তখন আপনি ট্রেড নেবেন। বেশিরভাগ মানে বলবো যে আপনার 10টা ট্রেড নিলে হঠাৎ 1-2টা লস হয়ে যেতে পারে, সেটা নিজের কারণেই, যেমন লেট এন্ট্রির কারণে হইতে পারে এটা, কিন্তু আদারওয়াইজ এটা হবে না। অবশ্যই আপনার ট্রেড প্রফিটে যাবে। অনেক সময় ড্র হয়ে যায়, এটা আসলে একটা বিষয়, অনেক সময় ড্র হয়ে যায়। যার কাছে আপনার বাই সিগন্যাল দিছে কিন্তু ক্যান্ডেলস্টিকটা একটা ডোজি ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে, সেক্ষেত্রে ওটা কিছু করার নেই, ওটা আপনাকে অ্যাভয়েড করে যেতে হবে পরবর্তী সিগন্যালের জন্য। ঠিক আছে, তো দেখেন মার্কেটটা কিন্তু আমি বলতেছিলাম যে ভালো না, মার্কেটের পরিস্থিতি দেখলে আপনি বুঝতে পারবেন। দেখেন হিউজ লং উইক এবং গ্যাপ রেঞ্জিং মার্কেটের সংখ্যা অনেক বেশি প্রিভিয়াসলি, সো মার্কেটটা খুব বেশি ভালো না। দেখেন ব্যাড মার্কেট, টোটালি ব্যাড মার্কেট। এরকম মার্কেটে ট্রেড করাই উচিত না, তারপরেও যেহেতু আমাদের ইন্ডিকেটর সহযোগিতা করতেছে অবশ্যই করব, কেন করব না। আর একটা সিগন্যাল যদি বাই চান্স লস হয়ে যায়, পরের সিগন্যালটা অ্যাকুরেট হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি, অনেক মানে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাকুরেট হয়। ওকে, আমি এখানে বাই সিগন্যাল পাওয়ার সাথে সাথে ট্রেড নিছি, দেখেন এই যে আমার এন্ট্রিটা কিন্তু লেট হয়ে গেছে। মার্কেটটা যদি নিচে যায়, রেটে পরিণত হয় ক্যান্ডেলস্টিকটা, তাহলে আমি একটা ট্রেড নিব আরেকটা। জাস্ট আমি দেখতেছি, দেখেন এই ক্যান্ডেলস্টিকটা গ্রিন হওয়ার সম্ভাবনাটা বেশি, কিন্তু আমার এন্ট্রিটা পড়ে গেছে অনেক উপরে। দেখেন বাই সিগন্যাল দিছে এখানে, সাথে সাথেই ট্রেডটা নিছি, বাট আমার এন্ট্রিটা এখানে হওয়ার কথা ছিল, কিন্তু হয়ে গেছে এই জায়গায়। ওকে, দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়। এরকম আপনি একটু ধৈর্য ধরে করবেন। আমি ভিডিও তৈরি করতেছি তার জন্য আমি চিন্তা করলাম যে তাড়াতাড়ি ট্রেডগুলো প্লেস করি। আপনি একটু ওয়েট করবেন, 2-1টা সিগন্যাল মিস হলেও তো কোনো ব্যাপার না, আপনি পরবর্তী ভালো একটা অ্যাকুরেট সিগন্যাল নেন, এটা আমি মনে করি বেটার হবে আপনি যখন আর্ন করবেন আর কি। এখন আমি ভিডিও তৈরি করতেছি, যার জন্য শর্ট করতে হইতেছে সব কিছু। ওকে, আই থিঙ্ক লস হয়ে যাবে, তবে রেড হওয়ার সম্ভাবনা নাই, গ্রিন। ওকে, ডোজি ক্যান্ডেলস্টিক, আমি একটু আগে এটা নিয়ে আলোচনা করলাম, ডোজি ক্যান্ডেলস্টিক হয়েছে। তো এখন আমি কিন্তু 2টা ট্রেড প্লেস করে দিলাম এখানে লোয়ারে, সমস্যা নাই, লেটেন্টি এটা আমার অ্যানালাইসিসে বলতেছি যে মার্কেট অবশ্যই নিচে যাবে। আর এখানেও আমাদের ইন্ডিকেটরও বলে দিছে যে সেল ট্রেড ইউরো ইউএসডি 1 মিনিট সেল। আপনি দেখেন এখানে কিন্তু বলে দিয়েছে, এটা আমাদের লস হয়েছে একটা, সরি লস বলবো না, এটা ড্র বলবো, কারণ আমার এন্ট্রিটাই অনেক উপরে পড়ে গেছিলো, কিন্তু ক্যান্ডেলস্টিক ওভারঅল কী হয়েছে, একটা ডোজি ক্যান্ডেলস্টিক হয়েছে, সো এটা একটা ড্র হয়েছে আর কি, মানে আমাদের এটিএম হয়েছে, অর্থাৎ আমাদের ব্যালেন্সটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। সো তার পরের সিগন্যালটা কিন্তু সেল সিগন্যাল দিছে, এবং এটা আমি মনে করতেছি মানে 100% উইনিং। ঠিক আছে, তো দেখা যাক, তারপর একটু লেট হয়ে গেছে। আপনারা চেষ্টা করবেন সবসময় ওপেনিং প্রাইসে ট্রেড নিতে, অথবা মার্জিন সেফটি রেখে ট্রেড নিতে। আর মার্জিন সেফটির বিষয়টা কি, এগুলো যদি জানতে চান তাহলে এর আগে আমি অনেক ভিডিওতে আলোচনা করছি, সো এগুলা বললে আর কি একটু সময় নষ্ট হয়ে যাবে। সো দেখেন আমরা কিন্তু প্রফিট করে ফেললাম। তো টোটাল আমি 4টা ট্রেড নিয়েছি, 4টা ট্রেডের ভিতরে আমি হিউজ একটা অ্যামাউন্ট কিন্তু প্রফিট করে ফেলছি। আমি $25 করে পার ট্রেড প্লেস করেছি। লাস্টের ট্রেডটা আমি 2টা ওপেন করছিলাম, $50 হয়েছিল আর কি। সো দেখতে পারলেন যে আমরা টোটাল 4টা ট্রেড প্লেস করলাম, তার ভিতরে 3টে আমরা প্রফিট করলাম, আর একটা ড্র হয়েছে। তো একটা ড্র এটা বিষয় না, আপনার দেখা গেছে যে ওটা উইনই ধরতে গেলে আপনি যদি মার্জিন সেফটি রেখে ট্রেড নিতেন। ওকে, সো এইভাবে আপনারা ফলো করলে ইন্ডিকেটর থেকে আরও কয়েকটা সিস্টেম আছে, সেই সিস্টেমগুলো আমি এখন আপাতত এখানে বলি নাই, নেক্সট ভিডিওতে হয়তো বা বলবো। আর ইন্ডিকেটরটা কীভাবে পাবেন সেটা দেখার জন্য সরাসরি ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যান, সেখানে গিয়ে আপনারা লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে গিয়ে আপনারা বিস্তারিত জানতে পারেন। এছাড়াও আমার সাথে সরাসরি টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। বেটার হয় টেলিগ্রামে আপনি যদি আমাকে মেসেজ দেন, তাহলে আমি দ্রুত আপনাকে রিপ্লাই করব। ধন্যবাদ সবাইকে।